আন্দরকিল্লা ভিত্তিক, এখানে বই ব্যবসা, কাগজের ব্যবসা, যার কারণেই মুদ্রণ ব্যবসাটা আন্দরকিল্লাতেই শুরু হয়েছে। 1952 সালে চট্টগ্রাম মুদ্রাক্ষর সমিতি প্রতিষ্ঠা হয়েছে। এটা তখন লেটার প্রেস ছিল, লেটার ব্লকের। এরপরে এখন এটা পরে চট্টগ্রাম প্রেস মালিক সমিতি, 2006 সালে আমরা এটার নাম পরিবর্তন করি। পরিধি বাড়ছে, ব্যবসায়ী বাড়ছে, কিন্তু ভলিউম ওইভাবে বাড়ে নাই। যা বাড়ছে তাতে অনেক, আগে যেখানে প্রেস মালিক ছিল হয়তো 1-150, এখন প্রেস মালিক হয়েছে প্রায় 300-র মতন। মেম্বারশিপ আছে আপনার 279 জন, অন্তত 15-16 লোক প্রিন্টিং ব্যবসা, ডাইরেক্ট অফিস নিয়ে ব্যবসা করে। তাদের সবাই প্রেস নাই, সবাই প্রেসের মালিক না। সাপ্লায়ার আছে, লিমিটিং আছে, প্রি প্রেস আছে, বাইন্ডিং খানা আছে, ডাই কাটিং আছে, এরকম ব্যবসা। আর প্রিন্টিংয়ের ব্যবসা ডাইরেক্ট সাপ্লাই বিজনেস করে, তাও 1500-1600 হবে। একটা পর্যায়ে তো কিছু ব্যবসা ভালোই ছিল। বিভিন্ন কোম্পানিগুলা, যে কর্পোরেট সেক্টরে চিটাঙে যে কোম্পানিগুলো আছে, তারা কিছু কাজ করতো। এবার সেই কাজগুলো কম, ওই পরিমাণে হয় নাই। ক্যালেন্ডার কম হয়েছে, নোটবুক কম হয়েছে, হ্যাঁ, অ্যানুয়াল রিপোর্টের পরিমাণ, অ্যানুয়াল রিপোর্টটা এখন বন্ধ হয়ে গেছে। আইটি সেক্টরে যাইয়া, এরা অনলাইন বেসিসে যাইয়া তো আলটিমেটলি অ্যানুয়াল রিপোর্ট এখন কাজই হয় না। এবার চিটাঙে যে বইমেলা, এই বইমেলা তো কোনো রকম প্রাণচাঞ্চল্য তো ছিল না। সিন্ডিকেট করে আমাদের ব্যবসাটা 10 নামাই দিয়েছে। কাগজের ব্যবসার জন্য প্রিন্টিংওয়ালারা বসে গেছে। আমাদের এখানে দোকান ভাড়া বেড়ে গেছে, স্টাফ খরচ বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের প্রিন্টিংয়ের ব্যবসা দিন দিন দামটা কমে গেছে। কালি কাগজ অনেক দাম কম ছিল, তখন ব্যবসা ভালো ছিল। এখন প্রিন্টিং লাইনের দাম, কালি কাগজ দ্বিগুণ বাড়তি হয়ে গেছে, এখন ব্যবসা কমে গেছে। প্রিন্টিং লাইনের মানুষ কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে আছে, কোনো উন্নত কিছু করতে পারে নাই। 5 আগস্টের পরে যেটা সমস্যা, অনেক কোম্পানি কিন্তু আতঙ্কগ্রস্ত, লেনদেন হয় নাই, অনেক কিছু চেক পাস হয় নাই। একসময় কোম্পানি হয়তো 15 দিন 1 মাসের ভিতরে পেমেন্ট দিত, সেই কোম্পানি এখন 2 মাসে 3 মাসে যে পেমেন্ট দিচ্ছে। পেমেন্টের অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির মাধ্যমে কিন্তু পুস্তক প্রকাশনাগুলা, বোর্ডের বইগুলা সাধারণত বাংলাদেশেই করা হতো। তো চিটাঙে বেসিক্যালি আমাদের 2-3টা প্রতিষ্ঠান, বড় বড়, এরা 2-3টা প্রতিষ্ঠান চিটাঙে কাজও করতো। এবং ঢাকায় প্রচুর নতুন নতুন প্রেস চালু হয়েছে, যারা শুধু এই প্রিন্টিংয়ের কাজে করে, মানে বোর্ডের বই। যে দোকান ভাড়া ছিল আগে 4,000 টাকা, ওই দোকান ভাড়া এখন 25-26,000 টাকা, 24,000 টাকা, 22,000 টাকা। আর স্টাফ খরচ সপ্তাহে ছিল আগে 1,000 টাকা, ওই স্টাফ খরচ এখন 2,000-2,500 টাকা, 3,000 টাকা টেকছে। তো ওদের ডেলি খরচ আছে। ইলেকট্রিক বিল ছিল আগে কম, এখন ইলেকট্রিক বিলও অনেক 10 ডবল বাড়তি। সমিতি আর মালিক পক্ষ তো ওইরকম একটা মুনাফা নাই ব্যবসাতে। আপনার নিত্যপণ্যর যে দাম অনুযায়ী ব্যবসার যে কম্পিটিশন, এখানে মুনাফা নাই। যেটা বাড়ে এটা তো কমার কোনো সিস্টেম নাই আমাদের দেশে। বাড়ার একটা সিস্টেম আছে, শুধু বাড়বে, কমে না কোনো কিছু। কাগজ, কালি, কেমিক্যাল ইত্যাদি সবই দাম বৃদ্ধির কারণে আমাদের মুনাফা কমে গেছে। ব্যবসা লো যাচ্ছে, এই আর কর্মচারীর বেতন দিতে একটু হিমশিম খাই যাচ্ছি। অ্যাভেলেবেল ব্যবসা নাই, কোনোরকম এই চলতেছি আর কি। আশা করতেছি আগামী নির্বাচনে আমাদের প্রেস ব্যবসা ভালো হবে, এটাই আশা করবো আমরা। যেহেতু সব দল নির্বাচন আসবে, ওইটা আশা করি আমরাও মোটামুটি ব্যবসা পাবো। আগে তো একতরফাভাবে নির্বাচন হয়ে গেছে, আমরা কাজ পাই নাই। ছোটখাটো ব্যবসায়ীদের নির্বাচন অর্ডার পাবে না, পাবে যে বড়গুলা। অনেক ব্যবসায়ীদের আছে যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, প্রপার ট্রেড লাইসেন্স নাই, টিন নাই, ভ্যাট নাই। কিন্তু ভ্যাট প্রশাসন থেকে, সরকার তরফ থেকে, ভ্যাট অফিস থেকে আমাদেরকে বারবার প্রেসার দেয় যেন ভ্যাটের আমরা সবাইকে আওতায় আনি, কিন্তু নাই। আমাদের 60-62 জন লোক মাত্র ভ্যাটের আওতাভুক্ত। যারা সরকারের দায়বদ্ধতার সাথে রিলেশন আছে, যাদের যে গভর্নমেন্টের সব ট্যাক্স, ভ্যাট, টিন দিয়ে করে ব্যবসা করতে হয়, ট্রেড লাইসেন্স করে ব্যবসা করতে হয়, তাদের ব্যবসা করাটা কঠিন এখন। যদি কোনো কারণে কোথাও আগুন লাগে, মানুষ খুব খারাপ অবস্থায় হবে, বিপজ্জনক অবস্থা। একটা ফায়ার সার্ভিসের গাড়ি আসার কোনো উপায় নেই। এখানে আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে বারবার বিভিন্ন সময় নোটিশ দেয়, কিন্তু আলটিমেটলি যে অবস্থা, যে গিঞ্জি অবস্থা, এখানে একটা গাড়ি এসে
আগুন লাগলে যে আগুন নিভাবে নিয়ন্ত্রণ করবে এই উপায়ও নাই। স্বাস্থ্য ঝুঁকির ব্যাপার তো আলটিমেটলি এখানে আমাদের শ্রম আইনের যতটুকুই প্রয়োগ হোক না কেন, লেবারদের জন্য সরকারের আইন আছে, লেবারদের বিপদে পড়লে লেবারদের জন্য সরকার সাপোর্টিং আছে, মালিকদের ফেভারে কিন্তু সরকারের কোনো সাপোর্টিং থাকে না। আমরা লেবারদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু চেষ্টা করি, আমরা ঈদ ছুটি ছাটাই সবে পাই। আর স্বাস্থ্য ঝুঁকির যেটা ব্যাপারটা এখানে আলটিমেটলি যা ইউজ হয় এখানে খুব একটা এমন কোনো কিছু না যে যেগুলা স্বাস্থ্য ঝুঁকির কারণ পড়ে। যে কালি, এই কালিতে স্বাস্থ্য ঝুঁকির খুব একটা কিছু নাই। কেরোসিন তেল ইউজ হয়, কালি ইউজ হয়, জেট পাউডার ইউজ হয়, কেমিক্যালের খুব একটা বড় কোনো ফাংশন থাকে না এখানে। হ্যাঁ, ওরা ডিউটি করে যেটা ডে নাইট, তখন এটা হচ্ছে ওদের ডিউটি, কিন্তু ওভারটাইমে এখন ওভারটাইমও খুব একটা হয় না। আগে যেখানে রাত দিন চলতো এক সময় আন্দরকিল্লা প্রেস, আমাদের এই আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী রোডে প্রেস দিন রাত 24 ঘন্টা চলতো। এখন সকাল 10টা বাজে আসছে আপনি দেখবেন যে অনেক প্রেস খুলতেছে মাত্র। আর এক সময় ডে নাইট কন্টিনিউ চলতো, 24 ঘন্টা মেশিন চলতো, এখন সেটা নাই। তদারকিতে কিছু নাই, আসি নোটিশ একটা করে দিয়ে যাবে, জরিমানা করে দিবে, এই কাজে আছে সবাই। সরকারি অফিসগুলোর তদারকিতে নাই। প্রপার ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ভ্যাট সবাই আসি শুধু জরিমানা করতে উস্তাদ। প্রপার এটা মনিটরিং করে এটাকে সবার আওতায় এনে বুঝাইয়া আওতায় আনে যে সরকারি রাজস্ব বাড়াইতে পারে, সবাইকে সিস্টেম আনতে পারে, সরকারি লোকগুলা ওই কাজে নাই।